বিএড পাশ করে ফুচকার দোকান খুলে চারিদিকে হইচই ফেলে দিয়েছেন বিএড ফুচকাওয়ালা পূজা দিদি। তবে ফুচকাওয়ালা মানেই মানুষের চোখে ভাসে একজন পুরুষ, কিন্তু সেই মিথকে ভুল প্রমাণ করেছেন পূজা। মহিলা ফুচকা বিক্রেতা হিসেবে দারুণ নাম করেছেন তিনি। বলা যায় এখন তিনি ভাইরাল। সৎপথে রোজগার করে তিনি নাম ও রোজগার দুই করেছেন। মাত্র 2.5 বছর বয়সে বাবাকে হারিয়েছেন। ছোট থেকে দেখেছেন মায়ের লড়াই। দিনের পর দিন তার মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালিয়েছেন। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নেয় মামা। রানাঘাটের শালবাগান এলাকায় তার মামার বাড়ি। মামার বাড়িতেই বড় হয়েছেন তিনি। তবে দারিদ্রতা, অভাব, অনটন চিরকাল সঙ্গী ছিল। তবে এসবের মাঝেও হাল ছাড়েননি তিনি। নিজের চেষ্টাতেই উঠে দাঁড়িয়েছেন। লড়াই করে আদায় করেছেন নিজের জায়গা। ফুচকাওয়ালা দিদির কাহিনী শুনলে অবাক হবেন আপনিও। পড়াশোনার প্রতি সবসময় আগ্রহ ছিল, তবে উচ্চশিক্ষার জন্য অর্থের প্রয়োজন। ক্লাস 8 অবধি পড়াশোনা চালিয়েছেন মামা। এরপর থেকে নিজের পড়াশোনা করে এগিয়ে যাওয়ার দায়িত্ব নিজেই তুলে নেন পূজা। ছোট থেকে নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। উপার্জন করতে ছোটদের নাচ শিখে এভাবেই স্কুলের গণ্ডি পার হয়ে যায়। কলেজে ভর্তি হন তিনি। গ্র্যাজুয়েশন স্তরে সংস্কৃত অনার্স নিয়ে শুরু করেন পড়াশোনা। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ভাবলেন বিএড করবে। ভাবনা মতো তাই করলেন। 2018-2020 বর্ষে বিএড পাশ করেন তিনি। কিন্তু বিএড পাশ করলেই বাকি, রাজ্যে চাকরি কোথায়? নেই শিক্ষক নিয়োগের কোনো খবর। উল্টে বাতিল হচ্ছে লাখ লাখ চাকরি। তখন নিরুপায় দেখে বিকল্প চিন্তা ভাবনা করলেন তিনি। একদিকে তো নাচ শিখে সামান্য অর্থ দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিল, কিন্তু অবশেষে ঠিক করেন রাজ্যে যখন চাকরি নেই কোনো ডিগ্রির মূল্য, তখন তিনি ব্যবসা করবেন। কিন্তু এখানেই প্রশ্ন, কিসের ব্যবসা করলে ভালো হয়? এই সময় তার মাথায় এলো অভিনব এক ফুচকা দোকান স্টল দেওয়ার কথা। যেমন ভাবনা তেমন কাজ। খুললেন ফুচকার দোকান, আর সেই দোকানের নামকরণ করলেন বিএড ফুচকা দিদি। যদিও বিএড পাশ করে ফুচকার দোকান খোলাতে অনেকে ব্যঙ্গ করেছেন একসময়, তবে এসব কান দিতে নারাজ তিনি। বিএড করে ফুচকা বিক্রি করছেন। প্রতিদিন বাড়ি থেকে ফুচকার গাড়ি রেডি করে তিনি চলে আসেন রানাঘাট শহরের স্বামী বিবেকানন্দ রোডের ধারে ফুচকা বিক্রি করতে। সেখানে তার ফুচকার দোকানে লেগেই থাকে ভিড়, মুনাফা আসে লাগাতার। বিএড পাশ করেও যখন চাকরি পাননি তিনি, তাই নাম রেখেছেন বিএড ফুচকা দিদি। ক্রেতাদের কাছেও দারুণ জনপ্রিয় দিদি। অনেকে বলেছেন দিদিকে দেখে অনেক মেয়েরা উৎসাহিত হবে। কোনো কাজে লজ্জা নেই, সৎভাবে সব কাজ করা যায়। ফুচকার দোকানের পাশাপাশি একটি সামাজিক সমাজসেবার কাজেও যুক্ত আছেন তিনি। সাধারণ মানুষজন থেকে শুরু করে নিত্যযাত্রীরা তার ফুচকার দোকানে ফুচকা খেতে এসে অনেক দুঃখ প্রকাশ করেন। কিন্তু এখন আর কোনো আক্ষেপ নেই পূজার। তিনি মেনেছেন যে ভাগ্য তাকে এই পথে নিয়ে এসেছে। শিক্ষিকা হওয়ার কথা থাকলেও আজ রাস্তার ধারে ফুচকার দোকান দিয়েছেন তিনি। তবে সৎপথে কাজ করে ভালো আছেন পূজা। আজ তিনি শত সহস্র মানুষের অনুপ্রেরণা।